আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেকদিন থেকে ইউটিউবের ভিডিওগুলোতে অনেক আপুরা বারবার করে কমেন্ট করছিল যে আপু কিছু মেহেদির টিউটোরিয়াল ভিডিও শেয়ার করেন। তো আমি যেহেতু না ভিডিও করা অবস্থাতে মেহেদি লাগাতে পারি না। আসলে আমি যেহেতু অভ্যস্ত না এটাতে যে সেম টাইমে ভিডিও করব আবার মেহেদি লাগাবো। কেন জানি না মেহেদি যখন লাগাবো তখন না ভিডিও করার কথাটা মাথায় আসলে অথবা ক্যামেরা অন আছে এই জিনিসটা মাথায় আসলে আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি এত বেশি নার্ভাস ফিল করি যেটা বলার বাহিরে। আমার সাথেই জানি না কেন এটা হয়। আসলে আমার সাথেই হয় নাকি অনেক আপুদের সাথেই এটা হয়। আসলে যেসব আপুরা দেখছেন বা যারা ভিডিও করেন তারা অবশ্যই আমাকে জানাবেন তো আপনাদের সাথেও কি এমনটা হয়? আসলে বেশিরভাগ সময়ে দেখা যায় কি যে আমি যখনই ভিডিও করতে যাই আমার ডিজাইনটা একদমই নষ্ট হয়ে যায় এবং যখনই ক্যামেরা অন থাকে তো কি ডিজাইন করব আমি তো সেটাও ভুলে যাই। যদিও মাইন্ডটা ফার্স্টে সেট করে নেওয়া হয় যে এটার পর এটা ডিজাইন করব এইভাবে করে, কিন্তু যখনই ক্যামেরাটা অন করতে যাই আমি সেই ডিজাইনটাও ভুলে যাই। যার কারণে কিন্তু আমার মেহেদি টিউটোরিয়াল ভিডিও এইভাবে করে করা হয়ে ওঠে না যে একটা ফুল ডিজাইন আমি সুন্দর করে সব কিছু সেট করে নিয়ে আমি একটা ডিজাইন একদম পুরোপুরি উঠাবো, এটা কখনোই আমার হয়ে ওঠে না। দেখা যায় কি যে একটু কাজ করতে গিয়ে হয়তোবা যখন ভিডিও অন করি তখন ডিজাইন নষ্ট হয়ে যায়, বারবার মুছতে হয়, বারবার কাজ করতে হয়। এই জন্যই না বিরক্ত হয়ে আমি আর করিই না। তো এই ডিজাইনটা একটু করার ট্রাই করেছি যে না একটু অন ক্যামেরাতে করব। ফার্স্টে আমি ক্যামেরাটা সেট করে নিয়েছিলাম। ক্যামেরা সেট করে নিয়ে তারপর করার ট্রাই করেছিলাম কিন্তু কোনোভাবেই পারছিলাম না। তো পরে দেখা গেছে কি যে ফোনটা আবার হাতের মধ্যে নিয়ে এইভাবে করে একটু করে ডিজাইন তুলেছি। তো বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা অনেক ক্লায়েন্ট আপুদের হাতে মেহেদি লাগাই দেই, তো তখন না যদি মানে ডিজাইনটা যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে না আসলে ভিডিও করা হয় না। তো এই কাজটা আমি করছিলাম আমার একটা কাজিনের হাতে, যদিও হচ্ছে ওকে আমি বলেছিলাম যে ভিডিও করব একটু নষ্ট হয়তো বা হয়ে যেতে পারে, তো ও বলেছিল কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও কেন জানি আমার মনের ভিতর এটা ছিল যে না কোনোভাবে ওর হাতটা যাতে নষ্ট না হয়ে যায়, খারাপ যাতে না লাগে। আবার পরবর্তীতে যদি খুব খারাপ লাগে দেখতে তখন দেখা যাবে ওর মন খারাপ হয়ে যেতে পারে, হয়তো কিছু বলবেও না, কিন্তু তারপরেও হচ্ছে আমার নিজের কাছে কেমন লাগছিল যে আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে ওর হাতটা খারাপ হয়ে যাক বা কোনো মানে নষ্ট হয়ে যাক, একটু বাজে লাগে দেখতে। তো এই ধরনের কোনো কিছুই যাতে না হয়, তো এইভাবে করেই হচ্ছে আমি অনেক ভয় করেই কিন্তু এই ডিজাইনগুলো করছিলাম যে যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়, কিছু একটা যাতে হয়, একটু সুন্দর যাতে লাগে দেখতে। তো তারপরে কিন্তু এইভাবে করে অনেক দূরেই কাজ করে ফেলেছি। তো আপনারা খেয়াল করে দেখতেই পারবেন যে আমি কিন্তু অনেক কাজ হচ্ছে অফ ক্যামেরাতেই করেছি, আবার অনেক কাজে হচ্ছে অন ক্যামেরাতে করেছি, অনেক কাজ আমি সেট করে নিয়েছি অফ ক্যামেরাতে, না হলে কোনোভাবেই আমার দ্বারা পসিবল হচ্ছিল না। তো আপনারা কি আমার সাথে একটু শেয়ার করবেন, আমাকে অবশ্যই হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন যে কিভাবে কাজ করলে এবং মানে কোন জিনিসগুলো করলে আমি সুন্দর করে হচ্ছে অন ক্যামেরাতেই ডিজাইনগুলো একদম পুরোপুরিভাবে উঠাতে পারবো। তো আমাকে একটু অবশ্যই সাহস দিবেন আর অবশ্যই সাপোর্ট করবেন একটু বেশি করে, যাতে নেক্সট টাইম থেকে আমি এর থেকেও বেশি কাজ অন ক্যামেরাতে করতে পারি এবং ইনশাল্লাহ একদিন পুরো ডিজাইন যাতে আমি একদম অন ক্যামেরাতেই করতে পারি। তো আমি কিন্তু নামটাও কিন্তু অফ ক্যামেরাতেই লিখে নিয়েছিলাম। অন ক্যামেরাতে যদি আমি নামটা লিখতে যেতাম অবশ্যই যতটুকু ভালো হয়েছে এতটুকুও ভালো হতো না। তো এখানেও হচ্ছে আমি এই আঙুলগুলো যখন ভরাট করছিলাম মেহেদি দিয়ে তখনও হচ্ছে মানে একটু ক্যামেরা অন রেখে করার ট্রাই করেছি, কিন্তু তো এই কাজটা যে এত মানে সামান্য একটা কাজ এত পরিমাণে এই কাজগুলো করা হয় বেশিরভাগ ব্রাইডাল কাজের ক্ষেত্রে, তারপরেও জানি না ক্যামেরা অন করার সাথেই মানে আমি মানে মনে হচ্ছিল যে এটাও ভুলে যাচ্ছিলাম। তো এই অবস্থা হয় আমার সাথে আসলে। তো যাই হোক এইভাবে করতে আমি কিন্তু পুরো ডিজাইনটাই কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো ডিজাইনটা মোটামুটি ভালোই হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে একটা ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।